নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ক্রিসপি চিলি বেবি কর্নের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। ক্রিসপি চিলি বেবি কর্ন বানানোর জন্য আমি প্রথমে বেবি কর্নগুলোকে সেদ্ধ করে নেব, যার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর 1 চামচ রিফাইন্ড তেল। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা বেবিকর্নগুলো। বেবিকর্নগুলো হাই ফ্লেমে প্রথমে একবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/4 চামচ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো কেচাপ 1 চামচ আর সয়া সস 1 চামচ। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ ময়দা। চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে একটা সসের মিক্সচার তৈরি করে নেব, যার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো সয়া সস। আমি বেবিকর্ন চিলির কালারটা ডার্ক করতে চাইছি না, সেজন্য সয়া সস একটু কমই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 টেবিল চামচ, রেড চিলি সস 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 চামচ মতো ভিনিগার। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে বেবিকর্নগুলো ভেজে নেব, যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল বেশ কিছুটা পরিমাণে। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার একে একে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। বেবিকর্নগুলো এবার একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেবিকর্নগুলো ভাজা হয়ে গেলে এরকম একটা টিস্যু পেপারের ওপর রাখবো, যাতে বেবিকর্নের মধ্যে থাকা অতিরিক্ত তেলটা বেরিয়ে যায়। বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবারে একইভাবে বাকি বেবিকর্নগুলোও ভেজে নিচ্ছি। ওই কড়াই থেকে বেশ কিছুটা তেল কমিয়ে নিলাম। এখন এখানে 2 টেবিল চামচ মতো তেল আছে আর তেলটা ভালো মতোই গরম আছে, তাই জন্য দিয়ে দিলাম কুচনো রসুন। এখানে আমি 10 থেকে 12টা রসুন কুচিয়ে নিয়েছি। রসুনটা লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়ি আর অর্ধেকটা ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া। এখন 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। আদাটা ভালো মতো ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। বেবিকর্ন সেদ্ধ করার সময় একবার আর বেবিকর্নটা ম্যারিনেট করার সময় একবার লবণ ব্যবহার করা হয়েছে, তাই এই সময় লবণটা একটু কমই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা সসের মিক্সচারটা। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নস্টার্চ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো।
এবার মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করুন গরম গরম ক্রিস্পি চিলি বেবিকর্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।